আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজেরা মারুফা। বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ করতে বিশেষ নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে। এখন থেকে প্রবাসীরা মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিবন্ধিত ইমেইল ঠিকানায় ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি পাবেন। যারা আগে বায়োমেট্রিক মোবাইল নম্বর দিয়ে রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন কিন্তু বর্তমানে বিদেশে থাকায় মোবাইল ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে পারছেন না, তাদের জন্য এনভিআর ইমেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করেছে। নতুন এই পদ্ধতিতে ইমেইল ভেরিফিকেশন পেতে প্রবাসী করদাতাদের নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করতে হবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেট সহ সারা দেশে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩রা মার্চ থেকে এবং ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩শে মার্চ থেকে। রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে, আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে। এবার ঈদে ৫ জোড়া ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও অফিস ত্যাগের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি কর্মচারী বিধিমালা ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা ২০২৪-এর নির্দেশ মোতাবেক সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যতামূলক রয়েছে। মাঠ পর্যায়ে সব অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে স্ব কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ ক্রমে কর্মস্থল ত্যাগ করতে হবে। গ্রিন স্কুল ক্লিন স্কুল ক্যাম্পেইনের আওতায় উদ্ভূতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জ পৌরসভায়। পৌর এলাকায় অবস্থিত ২০টি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে পৌর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক মোহাম্মদ মইনুল হক। অনুষ্ঠানে প্রজেক্টরের পৌরসভায় বিভিন্ন ব্যতিক্রমী জনকল্যাণকর কর্মসূচির চিত্র উপস্থাপন করা হয়। উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে পরিচ্ছন্ন সবুজ পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে পৌর প্রশাসক শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীতে রাজাপুর সেতু নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের পিসি গার্ডার ব্রিজ নির্মাণ শেষ হয়েছে। এখন চলছে সংযোগ সড়ক নির্মাণ কাজ। প্রকল্পের আওতায় ব্রিজের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার সংযোগ সড়ক, ২৫টি বক্স কালভার্ট, মাটি ভরাট, আরসিসি ঢালাই, পিচ, লাইটিং সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার ৩টি উপজেলা ও চাতলাপুর স্থলবন্দরের সাথে মোটরযান চলাচল, ব্যবসা বাণিজ্যের প্রসার ও যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে হবিগঞ্জে। ইউসুফ সাফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পৌর এলাকায় ৪ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার ৩ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ২,০০০ টাকা করে অর্থ উপহার প্রদান করা হয়। নাতিরাবাদ আবাসিক এলাকায় ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত উপহার বিতরণ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবারে শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারে চা উৎপাদনের পাশাপাশি কফি উৎপাদনে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় পরীক্ষামূলকভাবে ২০২১-২২ অর্থ বছরে অ্যারাবিকা ও রোবাস্টা এই দুই জাতের প্রায় ৭,০০০ কফির চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারা রোপণ করে জেলার পাহাড়ি ও সমতলে ৭টি কফির বাগান গড়ে উঠেছে। বর্তমানে এসব বাগানে কফির ভালো ফলন পাওয়া যাচ্ছে। বাগানগুলোতে লাল টকটকে কফি ফল শোভা পাচ্ছে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট জানায়, এই জেলার আবহাওয়া, মাটি, জলবায়ু চা, রাবার, লেবু, আনারস, কাঁঠাল, লিচু ও কফি চাষের জন্য খুবই উপযোগী। ইতিমধ্যে এ জেলায় কফি চাষ সম্প্রসারণের জন্য একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। চাষিদের প্রশিক্ষণ, মানসম্মত চারা এবং প্রক্রিয়াজাতকরণের সুবিধা নিশ্চিত করা গেলে আগামীতে মৌলভীবাজারের জেলা কফি উৎপাদনে দেশের শীর্ষ অবস্থানে
যেতে পারে। এতে শুধু চাষিদের আয়ের উৎস বাড়বে না, পর্যটন ও স্থানীয় অর্থনীতিতেও নতুন দিগন্ত উন্মোচিত হবে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 5:54 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টায়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:21 এবং সূর্য অস্ত যাবে 5:51। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।